দেখবি ঠিক বসিয়ে দেবো। এই যে ষষ্ঠীর বাজার মা দিল জামাই ষষ্ঠীর বাজার, মানে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য মা আমাকে দিল 500 টাকার নোট। চলো এই নিয়ে যাই শ্বশুর বাড়িতে। তুমি ঘুরবে? মা বাড়িটা অনেকদিন পরে দেখছে না, এর চাইলে ঘুরে ঘুরে দেখছে। হ্যাঁ আবার হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, কদিন ধরে প্রচণ্ড গরম দিচ্ছে, তো এর মধ্যে আমি আবার কাজে ব্যস্ত ছিলাম, যে এখানে কাজ করি। তো কাজ থেকে আসার পরে মানে এতটা গরম, বাড়িতে আসার পরে শরীর পুরো ছেড়ে দিচ্ছে। তো এই কদিন তো না কোনো ব্লগ আনতে পারছি, না কোনো প্যাঙ্ক করতে পারছি। তো গরমে পারছি না, কিছুই করতে পারছি না গরমে। তো আজকে বাড়িতে আছি, কারণ হলো আজকে বোন আসবে, এর জন্য বেরোলাম সকাল সকাল একটু বাজার করে নিয়ে আসি। দেখো এই যে আমাদের গলিতে আছি, তাই এখন ঘেমে যাচ্ছে, প্রচণ্ড গরম দিচ্ছে বন্ধুরা। চলো বাজারটা করে নিয়ে আসি। বাজার কমপ্লিট হলো, একটু আখের রস খেয়ে যায়, কারণ আজকে গরমটা একটু বেশিই পড়ছে। দোকান থেকে কচুরি নিয়ে আসলাম, আর দোকানে বসে খেলাম না, বাড়িতে বসে খাবো। তো প্রচণ্ড গরম। এই যে এখন এই যে বাজার এই নিচে এখন দাঁড়ালাম, বাবা তো দাঁড়িয়ে আছে আগের থেকে। এই যে কচুরি, এই যে নাও। সাথে আবার মিষ্টিও আছে মেনু সকালবেলার। তো বন্ধুরা, মা সব কাটাকুটি করছে আর রান্না শুরু করে দিয়েছে। মাংসটা এখনো বাকি আছে, আর এখন যা গুছিয়ে নিই। আর প্রচণ্ড গরম পড়ছে, আস্তে ধীরে রান্না করুক। তো আমি এখন স্নান টান করে নিই, তারপরে রান্না কমপ্লিট হোক, তারপরে খাওয়া দাওয়া হবে। এই যে মাংস ধোয়া হয়ে আছে, এই যে পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে আছে। তো বন্ধুরা, অবশেষে বৃষ্টি হলো। বলছিলাম না সকাল থেকে সেই গরম, আজকে সত্যি অতিরিক্ত গরম দিয়েছে। তো আজকে বৃষ্টি হলো বলে ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে। তো এখনো বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই কেমন বৃষ্টি হচ্ছে। এই দেখো, ও পুরো মনে হচ্ছে নদী একটা, ছোটা গঙ্গা। গাড়িটা তো ধোয়া হয়ে আর অনেকদিন পরে বের করলাম। তো বন্ধুরা, যেহেতু সন্ধ্যা হয়ে আছে, এখন বাড়ির বাইরে তো যেতে হবে, টুকটাক এটা তো খেতে হবে, যেহেতু বোনও বাড়িতে আছে। আর দেখো সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, তাও দেখো টুকটুক বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বাড়ির সামনে এতটা জল হয়ে আছে, তাও মানে জল শুকোচ্ছে না। এই জল পাড়িয়ে রাস্তায় যেতে হবে। এই দেখো বন্ধুরা, আমার বাড়ির সামনে থেকে কতটা জল। তো বন্ধুরা, যে হাঁটতে হাঁটতে যে বিকির বাড়ির সামনে পর্যন্ত চলে এসেছি। ছাতাটা টাঙাতে হলো, নাহলে পুরো ভিজে যাবো, কারণ এখান থেকে রানাঘাট বাজারে যেতে হবে, তারপরে আবার বাড়িতে আসবো। মানে ওখানে দরকার আছে, যেহেতু বোনের বাচ্চাটা আছে, ওর জন্য অনেক কিছু আনতে হবে, তারপরে আসবো। তো বাজারে যাওয়ার আগে একটু বিকি বাবুর বাড়িতে যাই, একটু বিকির সাথে দেখা করে আসি। আর বৃষ্টি তো কমার নাম নেবে না। এই আমরা বাঙালি, বৃষ্টি না হলে বলে বৃষ্টি হচ্ছে না কেন, আর বৃষ্টি হলে বৃষ্টি কমছে না, এই এটা সেটা। যাই হোক, বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। চলো বিকির সাথে দেখা করে তাড়াতাড়ি বাজারে যাই। বাড়ি থেকে যখন বেরোলাম তখন ঝিরিঝিরি পড়ছিল, বিকির বাড়িতে আসলাম তো বৃষ্টি আরও জোর এসছে। এর মনে হয় আজ বৃষ্টি আরও জোরেই আসবে। চলো আর দাঁড়ালে হবে না, এবার বাজারে যাই, নাহলে দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, বৃষ্টি কমলো, এখন হালকা হালকা পড়ছে। তো বাজার থেকে আসার সময় বোন আবার ফোন করলো যে দাদা সিঙ্গাড়া খেতে ইচ্ছে করছে, আবার বোনের জন্য সিঙ্গাড়া নিলাম। আমি আবার চাউমিন নিয়ে নিই। ওই যে সিঙ্গাড়াটা দিতে দিতে আসলাম। আর পুচকের জন্য মেন ব্যাপার, এই বৃষ্টির মধ্যে যাওয়া, পুচকের জন্য দুধ আনতে গেছিলাম, এই জন্য বৃষ্টির দুজনের মধ্যে গেলাম। আর হলো মানে চকিতে শুয়ে থাকতে যায় না, সবসময় কোলে কোলে একটু নাচাতে হবে, তবে থামবে। একটু যদি নাচানো কমায়, কান্দা শুরু করে দেবে। তুমি ঘুরবে? মা বাড়িটা অনেকদিন পরে দেখছে না, এর জন্য চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। হ্যাঁ আবার হ্যাঁ। তুমি ঘুরবে? বন্ধুদের বলো তুমি ঘুরবে। ওর জন্য দোলনা নিয়ে আসতে হবে, দেখি এই মাসে দোলনা নিয়ে আসবে একটা, তাহলে এমন ঘোরানো হবে, ঝাঁকানো হবে, বেশ চুপ থাকবে, বাচ্চারা আনন্দ পায়। দুধু খাবে? খাবে না দুধু?
চাউমিন নিয়ে চলে এসেছি আর সিঙ্গারা আছে। আর যেহেতু বোন বললো যে সিঙ্গারা আর চাউমিন নিয়ে আসতে, তাই নিয়ে আসলাম। বোন আসলো আজকে, চলো খেয়ে নি। তো বন্ধুরা চলো শুরু করে দিই। চাউমিন গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর অত ভালো লাগবে না। The next day. গুড মর্নিং এভরিওয়ান। তো বন্ধুরা অবশেষে বর্ষাকাল চলেই আসলো, কারণ কাল থেকে বৃষ্টি হয়েছে, এক লাগাতার বৃষ্টি হয়ে আছে, এখন বৃষ্টি থামার কোনো নাম নেই। আর চলো আমার বাড়ির সামনের অবস্থা, কালকে দেখেছিলাম, আজকে কি অবস্থা দেখো। জল মানে কোনো যাওয়ার কোনো চান্স নেই। দেখো, দেখেছো, জল কোনো নামার চান্স নেই, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো বাড়িতে জল ঢুকে যাবে এমন অবস্থা। চলো একটু ঘুরে দেখে আসি কেমন জল হলো। রাস্তা দেখো বন্ধুরা, পুরো চকাচক ভেজা রাস্তা। বন্ধুরা এই যে রাস্তায় চলে এসেছি, হাঁটতে হাঁটতে যাই চায়ের দোকানে, একটু চা খেয়ে আসি। সকালবেলা মা চা বানিয়েছিল, আমি ঘুমোচ্ছিলাম, টেরই পাইনি। তো চলো, বৃষ্টির ওয়েদার বেশ ভালো, মাকে আর বললাম না চা বানাতে, আমি বললাম ঘুরে আসি। চলে এসেছি আমাদের এই বাজারের এখানে চায়ের দোকানে। ফাইনালি বর্ষাকাল চলেই আসলো, বেশ গরম থেকে তো শান্তি পাওয়া যাবে। বর্ষাকাল আসলো তো, দুদিন বৃষ্টি হচ্ছে তো বলছে, আবার দেখালো সেই রোদ্দুর শুরু হয়ে গেল, বৃষ্টি আর হচ্ছে না। হ্যাঁ, বৃষ্টি হয়ে যায়, মজা চলে আসে। বন্ধুরা দোকানে আসলাম, ভাবলাম মাছালা কি দেখবো, কোনো মাছালাই নেই এই বর্ষার মধ্যে, মাছ নিয়ে বাড়িতে যেতাম। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেল, এখন বাড়ি থেকে যাচ্ছি, কোনো মাছালাকে দেখলাম না। দেখি যদি আসে ভালো, নাহলে একটু আমাদের বাজারে যেতে হবে সাইকেল নিয়ে। ও, গলিটা সেই সুন্দর লাগছে দেখো বর্ষাকালে। তো বন্ধুরা বাজারে গেছিলাম একটু মাছ নিয়ে আসতে, তখন বৃষ্টি ছিল না, যেই বেরিয়েছি ফেসে আছি। এই বৃষ্টি ভিজতে গেলাম, অবশ্যই এর মধ্যে একটা মজাই আলাদা, অনেকদিন পরে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলাম। চলো লাইলন থেকে মাছ নিলাম, এই যে মাছ নিয়ে ঢুকে গেলাম। মাছটা রাখো। ছাতা নিয়ে যে সে ভিজে টিজে বাজার করে আসলি, আরে তখন তো বৃষ্টি ছিল না, বৃষ্টি ছিল না, এই যে জামা কাপড় পাল্টা সব। ইচ্ছে হবে না, অনেকদিন পরে বৃষ্টি হলে একটু বৃষ্টিতে ভেজার একটা মজাই আলাদা। না, এটা লাইলন টিকা মাছ। গুড ইভিনিং বন্ধুরা। তো বন্ধুরা আজকে তো সেই বৃষ্টি হয়ে গেল, বাড়ির সামনে তো জলে জল, তোমরা দেখতে পারলে। ও এখন সন্ধ্যাবেলা, তো ইচ্ছা করছে একটু এই ঠান্ডার ওয়েদার গরম গরম রসগোল্লা খাওয়ার। চলো এখন যাই, দেখি দোকান খোলা আছে কিনা, খোলা থাকলে তো ভালো। আর যেহেতু বোন এসছে, সাথে একটু দইও নিয়ে আসি, আর এই ওয়েদারে বেশ ভালো লাগে। আসলাম, দেখি গরম গরম হচ্ছে সবাই, সেটাই পেয়ে গেলাম, গরম গরম তৈরি হচ্ছে। 2 প্যাকেট নিয়ে নিলাম, একটা আমাদের, একটা বিকির বাড়িতে দেবো। বন্ধুরা আমি তো যাবো বিকির বাড়িতে, যে বাবার সাথে দেখা হয়ে গেল, বাবার হাতে দইটা আর মিষ্টিটা দিয়ে দিই, কারণ বোন খাবে তো। হ্যাঁ, দই আর মিষ্টি, ঠিক আছে। হ্যাঁ, তো বন্ধুরা বাবার হাতে তো দিয়ে দিলাম, দোকান থেকে একটা স্পেশাল জিনিস নেবো, তো বাবা বসেছিল আর নিতে পারিনি, এখন মনে হয় বাবা চলে আছে কিনা জানি না, এখন দোকানে যাচ্ছি, স্পেশাল জিনিসটা নেই। তো বন্ধুরা গিয়ে দেখে বাবা চলে আছে, নেওয়া হয়ে আছে। তো যাই, এখন বিকির বাড়িতে যাব, তারপরে বাড়িতে যাব। বন্ধুরা যে আজকে চলে এসেছি বিকির বাড়ি থেকে তাড়াতাড়ি, কারণ গরম রসগোল্লা নিয়ে এসেছি। বাবাকে ফোন করলাম, খেয়েছি তো, বলে খাইনি, ওই রসগোল্লা তো ঠান্ডা হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তো সবাই মিলে একসাথে খাবো, আমি বিকির বাড়িতে তাও 2 পিস সাথেই দিয়ে এসেছি। তো এই গরম গরম মিষ্টি মা খুলছে, গরম মিষ্টি খাওয়া একটা মজাই আলাদা। গরম রসগোল্লা গরম খেতে হয়, ভালো লাগে, আগে রসগোল্লা খা পরে দই খা। বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, মানে সন্ধ্যাবেলা টিফিন মিফিন তো হলো। এখন আবার যেতে হবে, কালকে যেহেতু ষষ্ঠী আছে, এখন ষষ্ঠীর বাজার করতে। তো আমার সব বন্ধু বান্ধব ওরা তো সব চলে আছে শ্বশুর বাড়িতে। আমার কপালটা এরকম, আমি যেতে পারলাম না শ্বশুর বাড়িতে। কবে থেকে ইচ্ছা, মানে শ্বশুর বাড়িতে যাবো, একটু জামাই ষষ্ঠী কাকে বলে দেখবো। হ্যাঁ, আর বছর দেখতে পারবি, ওর তো আর বছর দেখতে পারবি, আর বছর দেখতে পারবি বলে আর যাচ্ছে। বছর একদম সঠিক, তুই আর যে অল্প কিছু আছে কমপ্লিট কর, দেখবি ঠিক গুছিয়ে দেবো এই যে ষষ্ঠীর বাজার। মা দিল জামাই ষষ্ঠীর বাজার, মানে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য মা আমাকে দিল 500 টাকার নোট, চলো এই নিয়ে যাই শ্বশুর বাড়িতে। বউ তো রেডি আছেই,
শুধু এইগুলো শুধু কমপ্লিট করতে হবে। আর আমার কপালটা এমনই, মিস্ত্রিদের বলে যাচ্ছি, মিস্ত্রি এখন ওদের কাজ দু তিনটে মিস্ত্রি বলেছে এই যাব ভাইপো যাব, আসেই না, আবার দেখা হলো ভাইপো কাজে বেশি, এই নিয়ে বর্ষা চলে আসলো, আমার কাজ ঘরের কাজ আটকে পড়ে গেল। এখন এটাই কারণ, এখন অনেক কাজই বাকি আছে। আর যেহেতু একটা মেয়ে তো বেশ ঠিকও হয়ে আছিল এই ঘরের জন্য, মানে আর ওই দিকে আগানো হলো না, যে ঘরটা ঠিক হবে তারপরে। যাই হোক, ষষ্ঠীর বাজার করে নিয়ে আসি, কয়েকটা ফল টল নিয়ে আসি, কালকে মা পুজো দেবে। শ্বশুর বাড়ি গেলে কি আর 500 টাকার নোটে হবে, 5000ও হবে না। সে তো অবশ্যই 500 টাকায় হবে না, শ্বশুরাই মিনিমাম পকেট একটা ফুলিয়ে নিয়ে তারপরে যেতে হবে। আম বেশি আনিস না। হ্যাঁ, আম না না, আম হলো একটা দুটো আম নিয়ে আসবো। 500 আনবি, 500 আনবি। বিক্রির কাছে আম থাকে, যা বৃষ্টি বৃষ্টি হচ্ছে না ওদের বাড়িতে আজকে তো, বৃষ্টির মধ্যে আর বাগান ফাগানে তো যাইও নি, অন্য সময় তো আমি করি, আর হলো না। যাই দেখি বাজারে আজ ষষ্ঠীর জন্য আমের দামও সেই নেবে, চলো বাজারটা করে নিয়ে আসি। তখন একবারে বললে একবারে অত খেয়াল থাকে না সবারই, এর একবারে জন্য। পাচ্ছি না, অনেক বাজার ছিল না। আর ওই সপ্তাহ বাজারে এক তুই টাকা। খাইস ওই যে কি সপ্তাহ বাজারে অনেক টাকা। প্যাকেট পাওয়া আমি যায় না 10 ছোট? কেজি চাল আনলাম। কিসের প্যাকেট? আর ওই যে মুরগির প্যাকেট ওইটা খাইস। আমি মুরগি এমনি আলাদা আনবো না। বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, ছোটের মধ্যেই থাক। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, একটু কাজকর্মে ব্যস্ত থাকা, এর জন্য ব্লগ কন্টিনিউ আনতে পারছি না। যাই হোক বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড বাই।